হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব নারকেলের সন্দেশ। খুব সহজ একটা রেসিপি অ্যান্ড খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। চলো তোমাদেরকে তাহলে দেখাই কিভাবে আমি তৈরি করছি। নারকেলটা আমি কুড়ে নিয়েছি, তো এবার সেই নারকেলটাকে বেটে নেবো। যেহেতু আমি মিক্সিতে বাটছি, সামান্য পরিমাণ জল দিচ্ছি। আর যদি তোমরা শিলে বাটো তাহলে জল দিতে লাগবে না। আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। একটা কড়াই বসিয়েছি, তাতে এবার নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ নারকেলটা কতটা সুন্দর বাটা হয়েছে, একদম নরম। তো আমি এখানে একটা নারকেল নিয়েছিলাম, তাই জন্য আমি 200 গ্রাম মতো চিনি নিয়েছি। যদি তোমরা কেউ মিষ্টি কম খাও তাহলে আরেকটু কম মিষ্টি দিও, 100 গ্রামের মতো দিলেই হবে। তো ভালো করে নাড়তে হবে, নাহলে নিচে ধরে যাবে। হালকা আমি নাড়াচাড়া করে নিয়ে অল্প অল্প করে আমি চিনিটা দেবো, একসাথে সবটা দিয়ে দেবো না। তো এতে এবার আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সেন্টটা হওয়ার জন্য। এইভাবে তৈরি করে কিন্তু 4-5 দিন অনায়াসে রাখা যেতেই পারে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। এবার আমি হাত দিয়ে একবার দেখে নিচ্ছি চিটটা এসেছে কিনা। তো এখন হাতের সাথে জড়িয়ে যাচ্ছে, তাই আরেকটু পাক দিয়ে নিতে হবে। যখন হাতের সাথে একদম জড়াবে না তাহলেই বুঝবে তোমরা হয়ে গেছে। এরকম ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার এটা পুরো রেডি হয়ে গেছে, কারণ হাতের সাথে আর জড়াচ্ছে না। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এই ছাঁচটায় আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। এবার গোল করে নিয়ে এতে ফেললেই সন্দেশের আকার হয়ে যাবে। তো এরকমভাবে আমি সবকটা করে নিচ্ছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, আর একটা লাইক করে দিও। আর কমেন্টে জানিও কে কে এরকমভাবে নারকেলের সন্দেশ খেয়েছো। তোমাদের আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি। যদি কারোর বাড়িতে এই ছাঁচ না থাকে তাহলে একটা লেবু পাতা নিয়ে এইভাবেও সন্দেশের আকার দেওয়া যায়। তো আমি লেবু পাতায় সেমভাবে সন্দেশটা দিয়ে দিচ্ছি। দিয়ে সাইড থেকে একটুখানি বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়ে গেল, পুরো পাতার ছাপটা উঠলো। এইভাবে তোমরা সহজেই তৈরি করে ফেলতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।